এরপর প্রশ্ন হলো, জান্নাত 8টি নাকি জান্নাতের দরজা 8টি? ভাই, জান্নাতের 8টি দরজা, 8টি স্তর, এটাকে যদি জান্নাত 8টি বলা হয় তাতেও কোনো অসুবিধা, কারণ জান্নাত কোরআনে কারিমে বহু বচন ব্যবহার করা হয়েছে, জান্নাত সমূহ। অতএব জান্নাত 8টি বললে কোনো অসুবিধা নাই। যদিও জান্নাত 8টি মানে হলো জান্নাতের স্তর, জান্নাতের যে মর্যাদা, ক্লাস, দরজা, সেটা কি 8টি। অতএব এটাকে 8টি জান্নাত বললেও কোনো অসুবিধা। এটা নিয়ে অনেকে দেখবেন অযথা বিতর্ক করে। এরপরে প্রশ্ন হলো, বিতরের নামাজ না পড়লে গুনাহ হবে কিনা? বিশুদ্ধ মত অনুযায়ী বিতরের নামাজ ওয়াজিব, এই জন্য বিতরের নামাজ যদি না পড়েন তাহলে গুনাহ হবে, ওয়াজিব তরকের গুনাহ হবে, বিধায় বিতরের নামাজ পড়তে হবে। এরপরে প্রশ্ন হলো, বিতির পড়ার পর তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কিনা? বিতির সন্ধ্যা রাত্রে পড়ে ফেলছেন এশার সাথে, এখন ভোর রাতে ওই যে কোন দলের খেলোয়াড় ছিল জানি, খেলা ছিল জানি কত রাত্রে, এই রাতে খেলাটা দেখার পরে চিন্তা করলেন তাহাজ্জুদের নামাজটা পড়ে একসাথে শুই, তো তখন যদি আপনি তাহাজ্জুদ পড়তে চান পারবেন কিনা? উত্তর হলো, বিতির সন্ধ্যা রাতে পড়ে ফেলার পর যদি ভোর রাতে তাহাজ্জুদ পড়ার তৌফিক হয়, পড়া যাবে। তৌফিক বা সুযোগ হলে তাহাজ্জুদ পড়া, তবে সাধারণ অবস্থাতে বিতির হবে রাতের শেষ নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজআলু আখিরা সালাতিকুম বিল-লাইলি বিতরা, তোমাদের রাতের শেষ নামাজ হবে বিতির দিয়ে ফিনিশিং হবে। এইজন্য তাহাজ্জুদ যদি কেউ ভোর রাতে পড়বে ইচ্ছা থাকে এবং উঠবে সে ব্যবস্থাও থাকে, তাহলে সে অপেক্ষা করবে ভোর রাতে তাহাজ্জুদ শেষ, তারপরে বিতির পড়ে ফিনিশিং দিয়ে দিবে। কথা কি বুঝাতে পারছি? যদি কোনো ব্যক্তি 4 রাকাত নামাজে প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে যায়, সেক্ষেত্রে করণীয় কি? 4 রাকাত নামাজের প্রথম বৈঠক অর্থাৎ দ্বিতীয় রাকাতের বৈঠকটা না করে কেউ ভুলে দাঁড়ায় গেল, এরকম যদি করে ফরজ নামাজে, তাহলে শেষে সিজদায়ে সাহু দিলেই হয়ে যাবে। যদি দাঁড়ায় গেছে তাহলে এখন আর উল্টা বসার দরকার আর নাই। আর যদি পুরোপুরি দাঁড়ায় নাই, মাত্র সিজদা থেকে ডাইরেক্ট উঠতে নিয়েছে, এর মধ্যে তার মনে পড়ে গেছে এখনো পুরোপুরি দাঁড়ায় নাই, বরং বসার দিকেই বেশি আছে, আদা দিয়ে আছে, তাহলে সেই অবস্থায় বসে যাবে আর শেষে সিজদায়ে সাহু দিয়ে দিবে, তাতে তার নামাজ হয়ে যাবে। আর যদি সে দাঁড়ায় যায় তারপরে মনে পড়ে, অনেক সময় দেখা যায় ইমাম সাহেব ভুলে দ্বিতীয় রাকাতে দাঁড়ায় গেছে, পেছন থেকে মুক্তাদি লোকমা দিছেন, তো লোকমা দিলে তখন ইমাম সাহেব দাঁড়ায় যদি গিয়ে থাকেন আর বসতে যাবেন না, নামাজ শেষ করে ফেলবেন এবং শেষে সিজদায়ে সাহু দিবেন, নামাজ হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি? এবং যদি বসার দিকে বেশি ঝোঁকা থাকে ইমাম সাহেব, এখনো পুরো উঠে নাই, বরং শরীরের ঝোঁক বেশি বসার দিকে আছে, ওই অবস্থায় কোনো মুক্তাদি লোকমা দিছে, তাহলে সাথে সাথে তিনি বসে যাবেন আর দাঁড়াবেন না। এরপরও যদি বলে দাঁড়ায় যায় তাহলে আর ব্যাক করবেন না, কারণ দ্বিতীয় রাকাতের বৈঠকটা ওয়াজিব আর শেষ বৈঠকটা ফরজ। বিধায় প্রথম বৈঠকটা ওয়াজিব যদি ছুটে যায়, সিজদায়ে সাহু দিলে নামাজ হয়ে যায়। ইমাম সাহেবের ভুল হতে পারে কি পারে না? কিন্তু আমাদের দেশে ইমাম সাহেবের ভুল হলে আমরা মুক্তাদিরা এমন একটা ভাব ধরি যে ইমাম সাহেবের আবার ভুল হয়, তার মানে এই বেচারা নামাজে মনোযোগ নাই, এবং ইমাম সাহেবের বিরুদ্ধে বাজারে বাজারে দোকানে দোকানে ফিস 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 শুরু হয়। আছে না নাই? এই জন্য রমজান মাসে খতম তারাবিতে অনেক হাফেজ দুইজনে চুক্তি করে নেয় যে আমার ভুল হলে তুমি চুপচাপ থাকবা, খবরদার, তোমার ভুল হলেও আমি কিচ্ছু বলবো না, চুপচাপ থাকবো। এই মুক্তাদিগুলা যেহেতু বেয়ারা, এগুলো যদি কিচ্ছু বুঝে না, ভুল হলেই শুধু চিল্লাচিল্লি শুরু করে, হ্যাঁ হাফেজ সাহেবের ভুল হয়েছে, হাফেজ সাহেব ভালো না। এই জন্য আমরা এমন ভাবে তারাবি পড়বো যেটা টেরি পাবে না ভুলভাল কি হচ্ছে না হচ্ছে। পরবর্তীতে নামাজ শেষ হলে তুমি বলিও আমার কোথায় ভুল হয়েছে, পরের দিন আমি দরকার ঠিক করে দিব, তারপরে ভাই লোকমা দিব না আমরা একজন আরেকজন। এরকম চুক্তিতে অনেক হাফেজ সাহেবরা তারাবি শেষ করে শুধুমাত্র এই মুক্তাদিদের 1 ইঞ্চি বেশি বুঝার কারণে। সব জায়গায় বেশি বুঝলে লাভের চাইতে ক্ষতি বেশি হয়। ইমাম সাহেব বা হাফেজ সাহেবদের ভুল হতে পারে কি পারে না? খুবই স্বাভাবিক একটা ব্যাপার, খুব স্বাভাবিক। আরে আপনার ইমাম সাহেব তো পরের কথা, কাবার ইমাম, মসজিদে নববীর ইমামদের প্রায় সময় ভুল হয়। শুধু ভুল হয় না, এমন এমন ভুল হয় যে একবার তো আমার মনে আছে মসজিদুল হারামের কোন এক ইমাম, একটা ভুল হচ্ছে, পেছন থেকে
আরেক ইমাম উনি লোকমা দিচ্ছেন, নরমাল 5 ওয়াক্ত নামাজেই, মাগরিবে বা এশা বা ফজর এরকম কোন একটা নামাজে কেরাতে ভুল হচ্ছে, পিছন থেকে লোকমা দিচ্ছেন। উনি লোকমা দিচ্ছেন কিন্তু ইমাম সাহেব ধরতে পারতেছেন না, তারপরও তিনি আবারও চেষ্টা করতেছেন, আবার পিছন থেকে লোকমা দিচ্ছেন, ধরতে পারতেছেন না, কয়েক দফা এভাবে হয়েছে, তারপরে তিনি ধরতে পারছেন, এরপর তিনি নামাজ শেষ করে চলে গেছেন। আমাদের দেশে এই ইমামের চাকরি আর জীবনেও যে 3 বার লোকমা দেওয়া লাগছে আপনারা তাও ধরতে পারেন না, আপনি কেমন ইমাম? ভাইরা আমার, কাবার ইমাম তো পরের কথা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, একদিন তিনি নামাজের মধ্যে ভুলে আগে বসে গেছেন। সাহাবীরা ভয়ে পিছন থেকে লোকমা দেয় না, যে উনি তো আল্লাহর নবী, আল্লাহ তাআলা তাকে সরাসরি গাইড করে জিবরিল দিয়া। তাহলে 4 রাকাতের জায়গায় তিনি 3 রাকাতে বসে গেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার কোন নতুন বিধান হয়তো আসছে। সালাম ফেরানোর পর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আকুসিরাতিস সালাতু আম নাসিত, নামাজ কি আল্লাহ কমায় দিয়েছে না আপনি ভুলে গেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল নাসিত, না না আমি ভুলে গেছি বরং। এরপরে শুধরায় নিলেন। তাহলে আমাদের ইমাম সাহেবদের ভুল হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? আমাদের দেশে মানুষের টেন্ডেন্সি হলো নিজে যত রকমের টাউট বাটপারগিরি সব করবে আর আশা করে হুজুরটা হবে আস্ত একটা ফেরেশতা। এটা ভুল। হুজুরও মানুষ, দিন শেষে ভুল হতেই পারে, এটাকে স্বাভাবিকভাবে নিতে হবে, এটাকে দোষের কিছু মনে করা যাবে না। তাহলে সেক্ষেত্রে সব ঠিকঠাক থাকবে। আর না হলে যে হাফেজরা চুক্তি করবে আপনি টেরও পাবেন না। বুঝতে পারছেন? বেশি চালাকি করা যাবে না। তাহলে কথা হলো, ইমাম সাহেব যদি ভুল করেন মুক্তাদিরা লোকমা দিবেন, প্রায় সময় ভুল হতে পারে, কোনো দোষের কিছু নেই, কোনো দোষের কিছু নেই। মনোযোগ না থাকার কারণেই সবসময় ভুল হয় এমন না, বয়সের ভারের কারণে, শারীরিক অসুস্থতার কারণে, নানা কারণে হতে পারে। এ হওয়াটা দোষের না। ভুল হওয়াটা যদি দোষের হতো তাহলে নবীজির ভুল নামাজের মধ্যে হতো না। আল্লাহ তাআলা তার নবীজির ভুল হয়ে ভুল করায়া নামাজের মধ্যে প্রমাণ করেছেন যে তোমাদের ইমামদের এরকম ভুল হতে। কিন্তু এর মানে এই না যে ইমাম সাহেবরা দায়িত্বহীন থাকবেন। ইমাম সাহেব মুক্তাদিদের নেতৃত্ব দিচ্ছেন, তার নামাজের সবচেয়ে মনোযোগ থাকতে হবে, ধীরস্থিরতা থাকতে হবে, সুন্দর থাকতে হবে। ইমাম সাহেবকে সেই রকম ইমাম দেখে দেখে নিয়োগ দিতে হবে কর্তৃপক্ষ। কিন্তু ভুল হয়ে গেলে এটা নিয়ে এত হইচই করার কিচ্ছু নাই, খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। মৃত ব্যক্তিকে দাফন করার পর তাকে কবরে প্রশ্ন করা হয়, কিন্তু যারা পানিতে ডুবে মারা যায়, যাদের লাশ দাফন করা হয় না, তাদেরকে কিভাবে প্রশ্ন করা হয়? মাশাআল্লাহ, দরকারি প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন কবরের প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন প্রত্যেকটা মানুষকে। কবরের প্রশ্নোত্তরের মুখোমুখি করার বিষয়টি অগণিত হাদিস দ্বারা যেমন প্রমাণিত, কোরআনে কারীমের আয়াত দ্বারাও প্রমাণিত। কিছু লোক মুনকারে হাদিস, হাদিস অস্বীকারী নামধারী মুসলমান বের হয়েছে, যারা কবরের আযাব এবং কবরে যে প্রশ্নোত্তর হবে সেগুলোর বিষয়কে অস্বীকার করে। অথচ কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের অনুসারীদের সম্পর্কে বলেছেন যে আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমাল কিয়ামাতি আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। ফেরাউন এবং তার অনুসারীদেরকে সকাল বিকাল শাস্তির মুখোমুখি করা হয়, আর কিয়ামতের দিন বলা হবে সবচেয়ে কঠিন শাস্তির মধ্যে তাদেরকে প্রবেশ করাবার জন্য, অর্থাৎ জাহান্নামে দেওয়ার জন্য। তার মানে তার আগে থেকেই তাদের শাস্তি হচ্ছে, এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। আর কবরের আযাব বিষয়ে অসংখ্য হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে পানাহ চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরের আযাব থেকে আমি পানাহ চাই। তাহলে বোঝা গেল কবরের আযাব এটা সুসাব্যস্ত, সুপ্রমাণিত। এখন কথা হলো, যে ব্যক্তিকে বাঘে খেয়ে ফেলেছে, যে ব্যক্তি পানিতে ডুবে মারা গেছে, পচে গলে লাশ মিশে গেছে, যে ব্যক্তি আগুনে পুড়ে ভস্ম এবং ছাই হয়ে গেছে, তার লাশ তো কবরে রাখার সুযোগই হয় নাই। তাহলে তাকে কিভাবে কবরে প্রশ্নোত্তর করা হয়? এর উত্তর হলো, কবরের জগৎটাকে মূলত বলা হয় বারজাখের জগৎ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। মৃত্যুর পর বারজাখ বলতে একটা জীবন আছে, বারজাখ মানে আড়াল, যে জীবনটা কিয়ামত যে কায়েম হবে সেটা এবং জীবন, এই দুইটার মধ্যবর্তী জীবন, আড়ালের জীবন,
পার্টিশনের জীবন, যে এরপরেই হবে কিয়ামত। এই বারজাখী জীবন, এখানে মানুষের রূহ যে অবস্থায় থাকে, তার শরীরের ধ্বংসাবশেষ যে অবস্থায় থাকে, ধরেন একজন মানুষ পুড়ে ছাই হয়ে গেছে, একজন মানুষকে বাঘে খেয়ে ফেলেছে, সেখানে বাঘের শরীরের সাথে মিশে গেছে, সে যে অবস্থায় তার শরীর ধ্বংসাবশেষ থাকবে, ওই অবস্থায় ওই জায়গায় রূহ দিয়ে ওখানে আল্লাহ তাআলা কুদরতি ভাবে, অলৌকিক ভাবে, আমাদের দৃশ্যের বাইরে, দৃষ্টির বাইরে আল্লাহ তাআলা তাকে প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন। ওইটাই তার বারজাখী জীবন। যে কবরস্থ আছে তার কবরটা যেরকম বারজাখী জীবন, আর যে ব্যক্তি পানিতে পুড়ে, আগুনে, পানিতে ডুবে, আগুনে পুড়ে বিভিন্ন ভাবে ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ওই ব্যক্তিকে ওই অবস্থায় তার ধ্বংসাবশেষটা যেটা আছে ওখানের মধ্যে রূহ দিয়ে, ওখানে মধ্যে প্রশ্নোত্তর, ওখানে আযাব বা শাস্তি সে অনুভব করবে, যেটা পৃথিবীর আমরা সাধারণ মানুষরা কেউ এই জগৎ থেকে সেটা ফিল বা অনুভব করতে পারবো না। কারণ ওই জগৎটাই হলো আলামুল গায়ব বা অদৃশ্যের জগৎ। অতএব দৃশ্যের জগতের সবকিছু সে অদৃশ্যের জগৎকে ফিল বা অনুভব করতে পারবে না, সেটাই স্বাভাবিক। কথা কি বুঝাতে পারছি? অতএব আলামুল গায়ব সম্পর্কে, অদৃশ্যের জগৎ সম্পর্কে আমরা কোরআন এবং হাদিসের আলোকে যেটুকু শুধুমাত্র প্রমাণিত, এটুকু আমরা বলতে পারবো। ওখানে কিভাবে, তার ধরন কিভাবে হয়, ডিটেইল বিস্তারিত বিবরণ আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। কারণ ঈমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি, কোরআন হাদিসে যেগুলো বলা আছে কিন্তু আমরা দেখি না, সেগুলোর প্রতি ঈমান আনা। সব কিছু যদি আমার চোখেই চলে আসে, তারপরে আমি বিশ্বাস করি, এর বাইরে আমি কিছু বিশ্বাস না করি, আল্লাহর কাছে যদি আমার আস্থা এবং বিশ্বাসই না থাকে, তাহলে ঈমান থাকলো কোত্থেকে? এই জন্য ভাইরা আমার, আলামুল গায়বের বিষয় সেটি হবে, সেটি নিশ্চিত। তার বিস্তারিত বিবরণ একমাত্র ইলম কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। এরপরে প্রশ্ন হলো, কোন ব্যক্তি ঈমানদার অবস্থায় সাদকা জারিয়া করে মাঝখানে যদি শিরক করে, আবার তওবা করে, ঈমানদার হওয়ার পর ওই সাদকায়ে জারিয়ার সওয়াব জারি থাকবে কিনা? যদি কোনো ব্যক্তি সাদকায়ে জারিয়া মূলক কোনো কাজ করে, মাঝখান দিয়ে শিরকে লিপ্ত হয়ে ঈমান হারা হয়ে যায়, আবার সে যদি ঈমানে ফিরে আসে, তো তার পেছনের যে নেক আমল আছে, ভালো কাজ আছে, আল্লাহ তাআলা চাইলে সেগুলো তাকে তার আমলনামা যুক্ত করতে পারেন। কিন্তু ঈমান চলে যাওয়ার পর যখন মানুষ নতুন করে মুসলমান হয়, তখন তার খাতা নতুন করে শুরু হয়, এবং ঈমান আনার আগে যে ভুল ত্রুটি মাঝখানে হয়েছে সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কারণ ইসলাম গ্রহণ করার আগে ভুলভাল কিছু হয়ে থাকলে সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। তবে কাফের থাকা অবস্থায় নেক আমল করলে, ভালো কাজ করলে সেটা কাউন্ট হয় না, কারণ তার মধ্যে কি নাই? ঈমান নাই। তবে যদি কেউ আহলে কিতাব, ইহুদি বা খ্রিস্টান, সেখানে সেই ধর্মের উপরে তারা সঠিকভাবে থাকে, আল্লাহর নবী ঈসা বা মূসা আলাইহিস সালাম প্রতি ঈমান আনে, এবং তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ঈমান আনে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে তাদের বিনিময় ডাবল দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে। কি? কারণ তারা আগে নবীর প্রতি ঈমান আনছে, পরের নবীর প্রতিও কি আনছে? ঈমান আনছে, যদি এরকম কোন আহলে কিতাব থাকে। এরপরে প্রশ্ন হলো, ফুটবল খেলা এবং দেখা জায়েজ আছে কিনা? ফুটবল খেলা এবং ফুটবল দেখা শর্ত সাপেক্ষে জায়েজ আছে, আবার শর্তের অনুপস্থিতিতে জায়েজ থাকবে না। আমরা অনেকে মনে করি খেলাধুলা বোধহয় ইসলামে হারাম, সব খেলাধুলা, আনন্দ বিনোদন, হাসি রসিকতা, এগুলো বলতো ইসলামে নাই। ইসলামে শুধু নামাজ কালাম আছে, রোজা আছে, যাকাত আছে, হজ আছে, ওয়াজ শুনো, ওয়াজ করো, গুরু গম্ভীর জিনিসপত্র আছে। আমাদের দুনিয়াতে বেঁচে থাকার জন্য একটু হাসি, একটু বিনোদন, একটু খেলা, একটু আনন্দ, এগুলোর দরকার আছে না নাই? এগুলো ছাড়া মানুষ বাঁচতে পারে? মানুষ তো সামাজিক প্রাণী, সামাজিক অনেক বিষয় যেরকম তাদের দরকার হয়, বিনোদনমূলক অনেক কিছুরও দরকার। সেই বিনোদনের সকল ব্যবস্থা ইসলামে আছে। ইসলামে কোনো কিছুর অভাব বা সংকট নেই। মুসলমান যথেষ্ট সমৃদ্ধ, অমুসলমানের কাছ থেকে ধার করে কোনো কালচার বা সংস্কৃতি আনার দরকার নেই। মুসলমানের নিজস্ব সংস্কৃতি স্বয়ং সম্পূর্ণ। যেমন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কবিতা আবৃত্তি করার জন্য অনুমতি দিতেন। তিনি নিজেও কবিতা আবৃত্তি করেছেন।
খন্দকের যুদ্ধের সময় পরীক্ষা খনন করার সময়, মসজিদে নববী নির্মাণের সময় এবং তাবুকের যুদ্ধের সময়, তাবুক নয় আপনার হুনাইনের যুদ্ধের সময় তিনি কবিতা আবৃত্তি করেছেন। আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, তিনি কবিতা আবৃত্তি করেছেন। আল্লাহুম্মা ফিলিল আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা, এগুলো নবীজির কবিতা। কষ্টের সময় কষ্টের কাজ করলে কষ্ট দূর করার জন্য মানুষ দেখবেন শ্রমিকরা গান গেয়ে উঠে, আছে না? যে কষ্ট দূর করবার জন্য, হালকা করার জন্য আপনার খেতে খামারে কাজ করতেছে অনেকে, তো গান ধরে। এই গানের কথামালার মধ্যে যদি খারাপ কিছু না থাকে, এখন গান মানে তো দুই নম্বরই, গান মানে হলো যৌনতা, গান মানে হলো নোংরামি, অসভ্যতা বেশিরভাগ। কিন্তু গানের কথামালার মধ্যে যদি আমার রবের প্রশংসা থাকে, মা বাবার জন্য স্মৃতিচারণমূলক গান হয়, নিজের দেশ অঞ্চলকে ঘিরে কোনো গান হয়, তাহলে সে গানে ইসলামে কোনো নিষেধাজ্ঞা নাই, যদি সেখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবীদের মধ্যে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, তিনি অনুমোদন করেছেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তিনি শুয়ে আছেন, দুইটা বাচ্চা মেয়ে গান করছে, গান ধরছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে বলতেছে, আরে নবীজির ঘরে বসে গান, ধমক দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে এসে বলছেন, দাও মা, তাদেরকে গান গাইতে দাও। খালি গলায় গান গাচ্ছে, এখানে কোনো মিউজিক বাদ্যযন্ত্র নাই, গানের কথার ভিতরে খারাপ কিছু নাই। গজল মানে খোলা গলা, খালি গলার সঙ্গীত যেটাকে বলেন, যেখানে খারাপ কিছু নেই, সেটা তারা গাচ্ছে, কোনো অসুবিধা নেই। এখন গান তো মানেই হলো প্রেম প্রীতি। এখন গান মানেই কি? আরে প্রেম প্রীতি নামে অবৈধ যত সম্পর্ক আছে, এগুলোর যত গান আছে, এগুলোও দেখেন, এগুলো মানুষকে আরো অশান্তিতে নিয়ে যায়, এগুলো শান্তি দিতে পারে না। এই জন্য প্রেম প্রীতির যত গান আছে দেখবেন, জ্বলে গেল রে, পুড়ে গেল রে, শেষ হয়ে গেলাম রে, মরে গেলাম রে, ওই কপাল পড়া আসলে শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ওর দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। কিন্তু আপনি যদি আল্লাহর প্রশংসায় গান গান, দেখবেন দিলটা ভালো লাগতেছে। আপনি যদি নবীর প্রশংসা, নবীর হামদ পড়েন, দেখবেন দিলটা ভালো লাগতেছে, আপনার মনটা ভালো লাগতেছে। এগুলো নিষেধ না, এই বিনোদন ইসলামে আছে। সেখানে মিউজিক থাকতে পারবে না, কথার মধ্যে গানের খারাপ কিছু থাকতে, ছেলেরা ছেলেদের মধ্যে গাইবে, মেয়েরা মেয়েদের মধ্যে গাইবে, বাচ্চারা যে কোনো জায়গায় গাইবে, বিয়ের অনুষ্ঠানে বিশেষ করে বাচ্চারা গাইবে, সেখানে মিউজিকের ব্যবহার থাকবে না। এখন তো আমরা মিউজিক দিয়ে ডেক সেট বাজাই, যেটা হারাম। ভাইরা আমার, খেলাধুলা